পরিবারে ছোটো মেয়ে আর ছোটো বউরা সবসময়ই ঠকে। কারণ পরিবারের ছোটো মেয়েদেরকে শুধু তিনটা ব্যক্তি বাদে আর তাছাড়া সবাই ঠকায়। একমাত্র উপর আল্লাহ, তারপর তার বাবা মা, আর ভাই বোন বলবে ভাই বোনও তা সবার চেয়ে তাকে কমই দেয়। পরিবারের ছোটো মেয়ে আর ছোটো বউ সবার চেয়ে অবহেলার পাত্র হয় বেশি, কারণ তারা সত্য কথা মুখের উপরে বলে দেয়। আর পরিবারের বড় মেয়েরা যারা বড় বউরা তারা কি করে, মুখের উপরে তারা সত্য কথা বলতে পারে না, তারা শুধু নাকে কান্না করে মানুষের মন ভোলাইতে পারে, কান্দে মামলা জিততে পারে। তা আমার মতো এমন কটা বোন আছো, কটা ভাবি বোনের আছো পরিবারের ছোটো মেয়ে বা ছোটো বউ, যে ছোটো বউরা কাজও করে বেশি, সবাইকে দিয়েও যায় বেশি, করেও যায় বেশি, কিন্তু বদলামের ভাগই ছোটো বউরাই হয়। ছোটো মেয়েরাও করেও যায় বেশি, দিয়েও যায় বেশি, কিন্তু বদলামের ভাগে হয় বেশি। কারণ তারা সত্য কথা মুখের উপরে বলে, তাদের খুব খারাপ লাগে। ভাই বোন সবার খারাপ লাগে, শুধু মা বাবার কাছেই খারাপ লাগে না। পরিবারের ছোটো মেয়েদের শুধু মা বাবাই ভালোবাসে, ভাই বোনরা কখনোই ভালোবাসে না, কারণ তারা সত্য কথা বলতে তো কাউকে ভয় পায় না। আর পরিবারের ছোটো বউরা এক নম্বরে শাশুড়িদের সাথে সত্য কথা বললে দোষ হয়ে যায়, দেবর ভাসুরদের সাথে সত্য কথা বললে দোষ হয়ে যায়। কিন্তু পরিবারের ছোটো ছেলের বউ আর ছোটো মেয়ে, বিশেষ করে এরা সবচেয়ে অবহেলা হয়, কারণ তারা সত্য কথা বলে, তাদের কাছে সবচেয়ে বড় খারাপ লাগে। আর সত্য কথা মুখের উপরে বলা কাউকে ভয় করে না। পরিবারের বড় মেয়েরাও কান্দা মামলা জিতে ভাইদের কাছে সবার কাছে ভালো হয়। আর ছোটো মেয়েরা কান্না করতে পারে না। আর বড় বউরাও শাশুড়ির কাছে, দেওয়ারের কাছে কান্না করে, ননাজির কাছে কান্না করে ভালো হইতে পারে, কিন্তু ছোটো বউরা কান্না করতে পারে না, সবার কাছেই খারাপ হয়। তা ছোটো বউরা করেও বেশি, বদলাম টানে বেশি, আবার অপমানও হয় বেশি। তারপরে বলবা স্বামীর কথা, স্বামী তো কিছুদিন লুকায় মায়ের আঁচলের নিচে, কিছুদিন লুকায় বোনের আঁচলের নিচে, কিছুদিন ভাই বোর আঁচলের নিচে, আবার লাস্টে দেখা গেছে ভাইয়ের গামছার তলে। কারণ সে ভাই কতক্ষণ এক কথা বলবে, আয়সা বউকে নির্যাতন করবে, মা কথা বলবে, আয়সা বউকে নির্যাতন করবে, বোন বলবে, বউকে এসে নির্যাতন করবে। এইটাই হয় পরিবারের ছোটো বউদের অপমান, অবহেলা সব কিছু। তাই বলি আমার মতো ভাগ্য কয়টা মেয়ের আছো বাড়ির ছোটো বউ বা ছোটো মেয়ে। আর ভাইদের কথা বলবা, সবসময় ছোটো বোনকেই ঠকায়, সবসময় ছোটো বোনকে ঠকায়। দেওয়ার বাসুর কথা তো এগুলো কথা বাদই, স্বামীর কথা বলবা, স্বামীর কথাও বাদ, কারণ স্বামী অন্য পরিবারের, নিজের পরিবারের না। কথা আছে না, রাখালে যদি মারে হেলা করে হেলা, গৃহস্থে যদি করে হেলা, রাখালে মারে ঠেলা। তো স্বামীর পরিবারের স্বামী যদি অবহেলা করে, তাহলে প্রত্যেকটা মেয়ের কপালেই সবার অবহেলা পাওয়া যায়। আর স্বামী যদি প্রাপ্য জবাব দেয় যে আমার পরিবারই সব দোষ করে বা সব কিছু করে, তোমরা কিছুই করো না, তাহলে সেই পরিবারটার মনে কষ্ট থাকে না। প্রত্যেকটা মেয়ের জীবনে কি আছে জানি না, কিন্তু আমার জীবনে আমি ছোটো বউ হয়ে বা ছোটো মেয়ে হয়ে আমি সবার কাছেই সবচেয়ে কষ্ট পেয়েছি, অনেক বেশি কষ্ট পেয়েছি, যে কষ্টগুলি সবার কাছে বলার মতো না, আর বলতে পারবও না। কারণ আমাকে শুধু একমাত্র আমার আল্লাহ ভালোবাসতেন আর আমার মা বাবা, এরপরে আমাকে আর কেউ ভালোবাসতে পারে না। আমার স্বামী কোন, ভাই কোন, বোন কোন, ননদ ননাস কোন, সবাই সবার আমার প্রয়োজনে কাজে লাগাইছে, কিন্তু আমার প্রয়োজনে আমি কারো পাইনি। আমি সবাইকে প্রয়োজন মতো, তাদের সাধ্য মতো চেষ্টা করছি দেওয়ার মতো, দিছি, বা এখনও যতটুকু পারি দিই, কিন্তু কখনোই আমি তাদের কাছে কোনোদিন সম্মানের প্রাপ্য হয়ে ওঠেনি। কারণ ওই যে একটা কথা, ছোটোকে দমক দিয়ে সবাই রাখতে পারে। আর স্বামীর কথা বললাম, স্বামীরে যখন যেভাবে নাচায় সেভাবেই নাচে, হাতের আঙুলে নাচায়, কারণ ছোটো ভাই সবাই ধমক দিয়ে কয়ে পারে তোর বউ দুষ করছে, তোর বউ এটা করছে ওইটা করছে, বড় বাইরে তার এটা কোন যায় না।
আর বড় জালেরা কী করে, কান্দা মামলা জিতে পারে, বড় বোনেরাও কান্দা মামলা জিতে পারে। আর বিশেষ করে যারা নাকে কান দেয় মামলা জিতে, প্রত্যেক কথায় কান্না করে, তারা সবার চেয়ে মানুষের মন বেশি জয় করতে পারে। আর আমরা শর্টকাটে কান্না করতে পারি না, কারণ কান্না আমাদের আসে কম। কারণ যেটা সত্য সত্যই বলবো, আর যেটা মিথ্যা মিথ্যাই বলবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে। আমার মতো কয়েকজন এমন ভাগ্য আছে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।